আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে না এমন কথাই অনেকে বলছেন, আবার অনেকে বলছেন যেভাবেই হোক না কেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনটি হবে, হওয়া দরকার। এটা যদি না হয় তাহলে বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা সেটা চরমভাবে ব্যাহত হবে এবং বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সামাজিক ব্যবস্থা সব কিছুই ভেঙে পড়বে। এর প্রধানত কারণ হচ্ছে অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করেন যে একটি নির্বাচিত সরকার যদি কোনো দেশে না থাকে তাহলে সেই দেশের সাথে বিদেশি ব্যবসা বাণিজ্য সব কিছুই কিন্তু স্থবির হয়ে যায়। তো সেই জায়গা থেকে একটি নির্বাচন হওয়া অবিসম্ভাবী। সেই নির্বাচনটি না হলে বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তবে এই নির্বাচনটি হওয়া বা কোন দলটি রাষ্ট্র ক্ষমতায় আসবে এর পেছনে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, তুর্কি, পাকিস্তান এবং বাংলাদেশের অভ্যন্তরে নানা সংস্থার সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো অংশ বর্তমানে যেই রাজনৈতিক দুটি দলের অংশে কাজ করছেন। একটি অংশ মানে একটি বড় অংশ কাজ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে, আরেকটি অংশ কাজ করছেন এনসিপি এবং জামাতের পক্ষে। ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী, এটা সবাই জানেন। বেশরকম তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক। হিলারি ক্লিনটন তার বন্ধু এবং ক্লিনটনও তার বন্ধু। অনেক সমীকরণ আছে, অনেক তথ্য আছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই পর্যন্ত যতটুকু কাজ করেছেন সেটাকে দেখে একেবারেই মনে হয় না যে বাংলাদেশটা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছেন এরকম সমীকরণ বা তথ্য কেউ উপস্থাপন করতে পারবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান পন্থী সেটা ধরা যায়। দেখুন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশের সাথে সবচাইতে বৈরী একটি রাষ্ট্র ভারত। সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেগম জিয়ার প্রতি শোক বার্তা জানিয়ে তার ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশে পাঠালেন এবং জয়শঙ্কর এসে জনাব তারেক রহমানকে শোক বার্তা দিলেন এবং তার সাথে বৈঠকও করলেন। কিন্তু সবচেয়ে বড় দেখার বিষয় যেটা, দীর্ঘ অনেক বছর পর বাংলাদেশে অবস্থানরত ভারতের হাই কমিশনার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের অফিসে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎকার করেছেন এবং সাক্ষাৎকারটির শেষে বিএনপির যিনি যুগ্ম মহাসচিব তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেছেন। কি বলেছেন সেই বিষয়টিতে আসবো। তার আগে আরো একটু তথ্য দেই যে এই যে গতকাল কি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আরও 3টি দেশের সাক্ষাৎকার হয়েছে। সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান বা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইবার্স আইজার্স। তার সাথে সাথে আরও সাক্ষাৎকার করেছেন তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেন এবং সন্ধ্যা 7টায় মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎকার করেছেন। এখন আসি, দীর্ঘ বছর পর বিএনপির চেয়ারম্যানের অফিসে গিয়ে ভারতের যিনি হাই কমিশনার তিনি মানে প্রণব বর্মা সাক্ষাৎকার করেছেন। এই সাক্ষাৎকার শেষে আবার হুমায়ুন বিএনপির যুগ্ম মহাসচিব তিনি কিছু কথা বলেছেন। এই যে কথাগুলো, এটা একটা সন্দেহ তৈরি করেছে। তার সাথে সাথে জামাত ইসলাম এবং এনসিপির পক্ষ থেকে এই যে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড নাই এবং নির্বাচনটি সুষ্ঠু হবে না, গ্রহণযোগ্য হবে না, নানা তথ্য দিয়েছেন। এই সকল তথ্য কিন্তু একত্রে হয়েই আগামীর এই যে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনটি হবে বা হবে না এই বিষয়টি তো আছে। এর সাথে সাথে না ভোট নিয়েও কিন্তু একটি বড় প্রশ্ন তৈরি হয়েছে। তো চলুন প্রথমে আমরা কোট করি যে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির কি বলেছেন। দেখুন, তিনি বলেছেন নরেন্দ্র মোদী প্রত্যাশা করেন তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। মানে ভারতের পক্ষ থেকে মোটামুটি সুনির্দিষ্টভাবে চাচ্ছেন যে বিএনপি যাতে রাষ্ট্র ক্ষমতায় আসে। দেখুন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, নির্বাচন হলে তারাই রাষ্ট্র ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা আছে। কিন্তু একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছ থেকে এরকম বা রাষ্ট্রের প্রধানের কাছ থেকে সরাসরি এরকম কথা মানে তিনি বলছেন, আবারও যদি সে বিষয়টা কোট করি, তিনি নরেন্দ্র মোদী প্রত্যাশা করছেন তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে।
প্রণব বর্মা স্বাগত জানিয়েছেন তারেক রহমানকে। আচ্ছা, এই যে কথাগুলো হুমায়ুন বিএনপির যুগ্ম মহাসচিব তিনি এই বক্তব্যতে এই কথাগুলো বলেছেন। এখন দেখুন, ভারত বিগত দিনগুলোতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনা বা আওয়ামী লীগকে টিকিয়ে রাখা বা তাদেরকে অবৈধভাবে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা যত প্রকার কারিকুলাম আছে সব কিছু কিন্তু বাংলাদেশে অ্যাপ্লাই করেছে। এখন নানা পর্যায় থেকে প্রশ্ন উঠছে যে বাংলাদেশে আগামী দিনের নির্বাচনে কি আবারও ভারত মেকানিজম করতে যাচ্ছে? ভারত কি মেকানিজম করে বিএনপিকেই রাষ্ট্র ক্ষমতা আনতে যাচ্ছে নাকি অন্য কোনো দলকে? আবার আরেকটি পক্ষ বলছে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে কি জনাব তারেক রহমানকে, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে জামাত ইসলামকে। যেহেতু জনাব তারেক রহমান অনেকটা ভারতের দিকে হেলে পড়েছেন বা ভারতের পক্ষে তিনি একটা অবস্থান দেখা যাচ্ছে, যেহেতু ভারতের যিনি অ্যাম্বাসাডর বা হাই কমিশনার প্রণব বর্মা তিনি তার সাথে দেখা করলেন, এস জয়শঙ্কর এসে দেখা করলেন। মানে অনেকেই বলার চেষ্টা করেছেন বিএনপির সাথে গোপন বৈঠক বা তলে তলে একটা সমঝোতা ভারতের সাথে হয়ে গেছে। সেই জন্য ভারত সরাসরি এখন বিএনপিকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান বা জনাব তারেক রহমানকেই রাষ্ট্র ক্ষমতায় আনতে চান। এর আরেকটি বিষয় আছে কিন্তু, এই যে দেখুন বিএনপি পক্ষে বা জনাব তারেক রহমানের পক্ষে যেভাবে কথাবার্তা বলেন, আবার ইদানিংকালে বিএনপির অনেক নেতাকর্মীরা বক্তব্য বিবৃতিতে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মামলা যদি হয় এই করব সেই করব, থানার ইট খুলে নিয়ে আসব, বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। এই যে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রতি একটা দরদ আমরা দেখছি, সেই বিষয়টি অনেকে সন্দেহের চোখে দেখছেন। এখন আসি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই যে আমাদের জামাত ইসলামের যে সম্পর্ক, অনেকেই মনে করেন যে জামাত ইসলামের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা বা গোপন বৈঠকের মধ্য দিয়ে তারা হয়তো বা অনেকটুকু এগিয়ে গেছেন। আবার অন্যদিকে আরেকটু প্রশ্ন আছে যে বাংলাদেশের সেনাবাহিনী আসলে কাকে চান? জনাব তারেক রহমানকে চান? ডিজিএফ কি জনাব তারেক রহমানের কে চান? ইতিমধ্যে এনসিপির নেতারা প্রশ্ন তুলছেন যে এনসিপির একজন নেতা বলেছেন যে জনাব তারেক রহমানের সাথে, যিনি ডিজিএফ এর যে চিফ, তার সাথে তার অফিসে গিয়ে বৈঠক করেছেন। তো এই সমস্ত বিষয়গুলো যদি দেখি তাহলে দেখা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী এবং ডিজিএফআই তারাও চাচ্ছেন যে বিএনপি যাতে রাষ্ট্র ক্ষমতায় আসে। তাহলে এই জায়গায় জামাত এবং এনসিপি তো নির্বাচনের যে মাঠ সেই জায়গা থেকে আগেই ছিটকে পড়ছেন যদি বাংলাদেশের সেনাবাহিনী এবং ডিজিএফআই চায় যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক। তারা পাবলিকলি না হোক প্রাইভেটলি বিএনপির পক্ষেই কাজ করবেন বা বিএনপির পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করবেন। যদি রাষ্ট্র ক্ষমতা এরকম কাজ করে তাহলে তো একটি বড় সমস্যা। অন্যদিকে দেখুন, বাংলাদেশে কিন্তু মার্কিন যে নতুন রাষ্ট্রদূত ব্রেস্টন ক্রিস্টেনসেন তিনি কিন্তু ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন। হয়তো কয়েকদিনের মধ্যেই নির্বাচনের আগেই তিনি বাংলাদেশে আসবেন। তো তিনি বাংলাদেশে এসে তার যে কার্যক্রম, তার যে গোপন বৈঠক, গোপন ষড়যন্ত্র সব কিছুই কিন্তু বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি করার চেষ্টা করবেন। তার পন্থী বা মার্কিন পন্থী যারা আছেন তাদেরকেই তিনি রাষ্ট্র ক্ষমতায় আনার আপ্রাণ চেষ্টাটা করবেন। তো সব কিছু মিলিয়ে যদি আমরা দেখি, যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি এনসিপি এবং জামাতের পক্ষে থাকেন তাহলে বাংলাদেশে আদৌ কি নির্বাচন হবে? ইতিমধ্যেই আপনারা জানেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উত্তরাঞ্চলে একটি সফরে যাওয়ার কথা ছিল, সেই সফরটি প্রত্যাহার করেছে। প্রত্যাহারের প্রধানত কারণ হচ্ছে এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে একটি আবেদন জানানো হয়েছিল যে জনাব তারেক রহমান যদি এই সফরটিতে যায় তাহলে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘিত হবে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপিকে আবার রিকোয়েস্ট করেছেন যে এই সফরটি যাতে না করায়, সেই প্রেক্ষিতেই কিন্তু আবার এই বিএনপি এই সফরটি বাতিল করলেন। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, হা এবং না ভোট, জুলাই সনদের ভিত্তিতে যে হা এবং না ভোট হওয়ার কথা, তাই সেই হা এবং না ভোটের বিপক্ষে কিন্তু বিএনপির একটি অংশ ইতিমধ্যেই দাঁড়িয়ে গেছেন। বিএনপি সেই অংশটি পাবলিকলি বলেন যে না, আমরা তো বলি না যে হা ভোটের পক্ষে ভোট দিতে বা না ভোটের পক্ষে ভোট দিতে।
দিতে। এখন জনগণ যদি না ভোটের পক্ষে ভোট দেয় আমাদের তো কিছু করার নেই। আবার অনেকে প্রকাশ্যেই কিন্তু বক্তব্য বিবৃতির মাধ্যমে দিয়ে এটা বলছেন যে না আমরা হা ভোটে ভোট দেবো না, আমরা না ভোটে ভোট দেবো। এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, বিএনপি কি তাহলে জুলাই সনদ সেটা মানতে চায় না, বা বাংলাদেশে যেই পরিবর্তনটি প্রয়োজন বা যে সংস্কারের উদ্যোগগুলো অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে সেই সংস্কারগুলো কি বিএনপি চায় না? সে না চাওয়ার কারণেই যে গণভোট, সেই গণভোটে না ভোট দিতে চাচ্ছে বিএনপির পক্ষ থেকে। এই জায়গাতে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বলয়ের কিছু অংশ এটা চায় না যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক। আবার এখানে আরেকটি প্রশ্ন দাঁড়ায় যে বিএনপির পক্ষে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস আতাত করতে চাচ্ছেন যদি বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে ডিক্লারেশন করেন বা তাকে যদি রাখেন। তো নানা সমঝোতা হওয়ার চেষ্টা ভাবনা চলছে, সব কিছু হচ্ছে। এগুলো হচ্ছে কি জাস্ট একটা মানে বাইরের থেকে থিওরি, বাইরের থেকে কথাবার্তা। আসলে ভিতরে কি হচ্ছে এটার প্রকৃত তথ্য কিন্তু আমরা কেউ জানি না। যদি না জানি তাহলে হয়তোবা যদি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সরাসরি ভারতের পক্ষে অবলম্বন করে বা ভারতের সাথে আতাত করে, তাহলে ওই যে জুলাই আগস্টের বিপ্লবের যেই চাহিদা বা সেরকম একটি যে অবস্থান, তো বাংলাদেশের মানুষ কি আবার হয়তো রাজপথে নামবে বিএনপির বিপক্ষে? কারণ ভারতের বিপক্ষে তো বাংলাদেশের একটি বড় অংশ যুদ্ধ করছে, এখনও ভারত বিরোধিতা করছে। হাদির মৃত্যুর পর সেই ফলাফলটা কিন্তু আমরা অনেকটুকুই দেখেছি এবং সেটা একেবারেই বিদ্যমান, হাদির জানা যায়। তো বিএনপি যদি ভারতের মানে সমর্থন নিয়ে বা ভারতের সাথে আতাত করে এরকম কোনো তথ্য নির্বাচনের ঠিক আগ মুহূর্ত সামনে চলে আসে, জনগণ কি রাজপথে নেমে যাবে? তো আমার মনে হয় না যে জনগণ রাজপথে এই মুহূর্তে নামবে। জনগণ যদি নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় সেই জায়গায় জনগণের মতামত দিবে। তবে অনেকেই মনে করছেন যে এই নির্বাচনটা আসলে সুষ্ঠু, স্বাভাবিক হবে না। এটা হচ্ছে একটি মেকানিজমের নির্বাচন হওয়ার একটি সমূহ সম্ভাবনা দেখছেন। তো সেই জন্য হয়তো বা এনসিপি, জামাত নির্বাচন প্রত্যাখ্যানও করতে পারেন, এরকম তথ্য অনেকে দেওয়ার চেষ্টা করেছেন। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন যুক্তরাষ্ট্র, এনসিপি, জামাত তারা একত্রিত হয়ে হয়তো নির্বাচনটা কোনোভাবে বুলডুল করে দেওয়ার চেষ্টা করতে পারেন। জনাব তারেক রহমান বা বিএনপির যেহেতু এখন একটু আওয়ামী গেসা বা ভারত গেসা একটি অবস্থান, সেটা অনেক তথ্য সামনে আনছেন। আবার অন্যদিকে দেখবেন যে একের পর এক কূটনৈতিকরা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করছেন। সেই সাক্ষাৎকারের মধ্য দিয়ে অনেকভাবে এভাবে চলে আসছে যে জনাব তারেক রহমানই যেন বাংলাদেশের আগামীর মানে প্রধানমন্ত্রী। এই যে সকল সমীকরণ, এই সমীকরণের ভিতরে নানা মানে তথ্য, নানা গোপন বৈঠক, নানা কিছু সামনে আসছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে নির্বাচন যত গনিয়ে আসছে মনে হয় যে নির্বাচন যে কোনোভাবে একটা নির্বাচন হবে, হওয়ার সমূহ সম্ভাবনা আছে। বাট এই নির্বাচনটিতে নানা কারচুপি হতে পারে, নানা ষড়যন্ত্র হতে পারে, নানাভাবে আন্তর্জাতিক যে প্লেয়াররা আছেন তারা এই নির্বাচনটিতে খেলছেন, তারা এটাতে খেলবেন। এবং আখেরে আসলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে না জামাত যাবে না এনসিপি যাবে না মানে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস এই নির্বাচনটিকে বন্ধ করে দিয়ে তিনি আরও দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, সেই বিষয়টি দেখার জন্য হয়তো বা আর একটা মাস অপেক্ষা করতে হবে। তবে আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস যতই আমেরিকানপন্থী হোক, যতই এনসিপি পন্থী হোক, যতই বিএনপি পন্থী হোক আর জামাতপন্থী হোক, যেই পন্থী হোক না কেন, তিনি হয়তোবা এই রাজনীতির যেই কাদা ছোড়াছড়ি বা রাজনীতির যে এই যে মেরুকরণ, এই জায়গায় তিনি কোনো রকম একটা নির্বাচন দিয়ে কারো কাছে ক্ষমতা হস্তান্তর করে এই জায়গা থেকে তিনি চলে যাবেন সসম্মানে, যাতে তিনি কোনো আর মানে প্রেশার তিনি নিতে চাইবেন না আর কি, এরকমই মনে হচ্ছে। তো দেখা যাক, নির্বাচন তো খুব আসন্ন, আরও হয়তো কয়েকদিনের মধ্যেই আমরা বাংলাদেশের সব যে সমীকরণ সেগুলো সামনে চলে আসবে, সেই সময় আমরা আরও ডিটেলস বলতে পারবো। তবে নির্বাচন নিয়ে এই যে বিভিন্ন দেশের যে কথাবার্তা এবং তারেক রহমানকে নিয়ে যেই উক্তি পার্শ্ববর্তী রাষ্ট্র দেখিয়েছেন, এই জায়গায় কিন্তু অনেকটা মানে সন্দেহ তৈরি করে দিয়েছে ইতিমধ্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।